আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব বোয়াল মাছের ঝোল। আমি প্রথমে অফ ক্যামেরাতে বোয়াল মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন একটু হালকা ভেজে নিবে এজন্য হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে নিতেছি। দেখতে এই তো আমি মেখে নিতেছি। আর ভালো কথা, আমি কিন্তু বোয়াল মাছ খাইতে পারি না, কারণ আমার বোয়াল মাছের তো অ্যালার্জি আছে। আমার মেয়েরও খায় না, হাজব্যান্ডে খাবে আর আমার বাসার যে হেল্পিং হ্যান্ড থাকে ও খাবে, আমার দেবরের মেয়ে খাবে, আমিও খাবো না, আমার দুই মেয়ে খাবে না। আমার আবার মাছটা খুব পছন্দ, কিন্তু আমার অ্যালার্জি আছে। এখন আমি মাছগুলারে একটু ভাজি নিতেছি। তারপরে এটা আগে থেকে গরম করে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, এখন মাছগুলো ভাজতেছি। সবাই একটু দেখেন আর সবাই একটু আমার ভিডিওগুলো দেখবেন। আমি আমার সামনে যতগুলো ভিডিও আসে সবগুলো দেখে একদম ফুল ওয়াচ করে দিই। কিন্তু আমার ভিডিওগুলো হয়তো 5-6 জনে দেখে, আর কেউ দেখে না, বা 7-8 জনে দেখে, উঠতে গেলে হয়তো 15-20 জনে দেখে, এর বেশি কেউ দেখে না। আমার সামনে যতগুলো ভিডিও আসে আমি সবগুলাই দেখি। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি। সরিষার তেলটা হালকা একটু গরম হয়ে নে, এখন ভাজার তেলগুলো দিয়ে দিতেছি, দিয়ে দিলাম। তারপরে এখন পেঁয়াজ দিয়ে দিতেছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হয়ে নে, বাদামি কালার হোক, তারপরে যে আমি রসুন দেব। তো দেখুন সবাই, আসলে আমি ভয়েস দিতে পারি না, আমার কাছে আনইজি লাগে, আমি ভয়েস দিই না, আমি মিউজিক দিই, কেমন জানি মনে হয় আমার কাছে, আমি দিতে পারি না। এখন দিয়ে দেখি, সবাই একটু ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দয়া করে যারা আমার ভিডিওটা দেখবেন অন্তত ফুল ওয়াচ করে দেবেন। আমি আমার যতজন আছে আমার সামনে আসে, আমি প্রত্যেকটা ভিডিও দেখি, বা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। আমার চ্যানেলের আজকে 1 বছর হয়ে গেছে, এখন আমি 2000 কত সাবস্ক্রাইব নিয়ে বসে আছি, সাবস্ক্রাইব হয় না, তারপর ওয়াচ টাইম হয় না, কি যে এক অবস্থা আমার। যাক, দেখতে থাকুন সবাই। এখন আমি রসুন দিয়ে দিছি, ভালো করে একটু রসুনটা হয়ে নে, তারপরে বাকি মশলাগুলো দিব। আমি এখন রসুন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে একটু নাড়িচাড়ি নিতেছি, গন্ধটা চলে যাক, তখন আমি মশলা দিব। আমার কাছেও ভালো লাগে বোয়াল মাছ, কিন্তু আমি খাইতে পারি না বোয়াল মাছ, আমার প্রচুর অ্যালার্জি। টমেটো, এখনকার টমেটো তো একদমই মজা না, এই জন্য আমি আগে দিয়ে দিচ্ছি। আগে তো আমি তরকারি হওয়ার মানে তরকারিটা কষানোর পর পরে টমেটো দিতাম। এখনকার টমেটো সিজন না, তো এই জন্য টমেটোগুলো মজে না, এই জন্য এখন দিয়ে দিছে। তবুও হয়ে থাকে। আর সত্য কথা বলতে, আমি ঝোল খাইছি, মাছ খাই না, কিন্তু আমার তরকারিটা অনেক মজা হয়েছে। আমার হাজব্যান্ড অনেক বাইরে থাকে, তো সৌদি আরব থাকে, তো উনি বলতেছে তরকারিটা মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আসলে নিজের মানুষ যদি প্রশংসা করে, এটা খুবই ভালো লাগে, খুবই আনন্দের বিষয়। তো এখন কষানো হইতেছে, দেখেন। যাক, দেখেন সবাই ভিডিওটা। আমি কথা আসলে বলতে পারতেছি না, কারণ আমার অভ্যাস নেই। আমি লাইভেও তেমন বেশি কথা বলি না, এমনি সরাসরি কথা বলতে পারি, কিন্তু ভিডিও এডিট করে কথা বলা বা লাইভে কথা বলা আমার কেমন জানি লাগে। এখন আমি পানি দিয়ে দিতেছি, এগুলা হয়ে গেছে। এখন পানি দিলাম, পানি দিয়ে তারপরে মশলা দিব। আমি আবার গরম পানি দিই, প্রত্যেকটা তরকারিতে আমি গরম পানি ব্যবহার করি। আমার ইলেকট্রিক চুলাতে আমি গরম পানি বসায় রাখি, তারপরে ওইখান থেকে তরকারিতে পানি দিয়ে দিই। এখন হলুদ দিয়ে দিলাম, হলুদ বেশি দিই নাই, সামান্য হলুদ দিয়ে দিছি। তারপরে মরিচ দিব একটু। দেখতে থাকুন সবাই, দেখেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু দেখবেন, দেখে ফুল ওয়াচ করে দেবেন একটু। আমিও চেষ্টা করি, আমি কখনো কারো ভিডিও
অল্প দেখি না, আমি দেখলে একদম ফুল করে দিই। কারণ এটা আসলে একটা অন্যরকম একটা ইউটিউবে যাদের সাথে সাবস্ক্রাইব করা হয়েছে যাদেরকে বা বন্ধু করা হয়েছে তাদের সাথে আসলে একটা নিঃস্বার্থের সম্পর্ক। তো এইখানে সবাই আসছে একটা আশা ভরসা নিয়ে। তা আমি ওই দিক থেকে আমি চেষ্টা করি একদম ফুল ওয়াশ করে দেওয়ার জন্য। তো আমি এখানে এখন মশলাগুলা দিয়ে দিছি হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে লবণ দিয়ে এখন কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব আরে। তো দেখুন আমার রান্নাটা কেমন হয় একটু কমেন্টে সবাই একটু জানাবেন। ওই আরে এখন আমি মাছগুলা দিয়ে দিব। দেখতে থাকুন। আর আমি প্রতিদিন ভিডিও দিন আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্য মানে রান্না কীভাবে শেষ করবো ওইটার টেনশানে থাকি আমি, তাড়াতাড়ি রান্না শেষ করে নিই। ওই আরে এখন মাছগুলো দিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে দিব যেন মাছগুলো একটু কষানো হবে, পরে গরম পানি দিয়ে দিব। ওই আরে তো দেখুন সবাই। আর যদি কোথায় কোনো কথার ভুল হয়ে থাকে, আমি আবার নোয়াখালী আর শুদ্ধ ভাষা আঞ্চলিক ভাষার একটু শুদ্ধ ভাষা বইয়ের ভাষায় কথা বলে আমার মেয়েরা আমাকে নিয়ে হাসে। মেয়েরা ছেলে হাসে আমাকে নিয়ে যে আপনি আপনার আঞ্চলিক ভাষা ছাড়তে পারেন না। আমি আমার জন্ম যেখানে হয়েছে, আমি ঢাকায় আসছি যে বেশি দিন হয় নাই, প্রায় 12-13 বছর হবে। এখন আমার নোয়াখালীর ভাষা আঞ্চলিক ভাষা আমি কিভাবে ভুলে যাই, যেটাতে আমার জন্ম, তারপরে শৈশবকাল সব কিছু পার করে আসছি, ওইখান থেকে আমি কিভাবে ইয়া করে আসি। ওই আরে তো দেখুন এই তো প্রায় হয়ে আসছে, দেখতে থাকুন। তরকারিটা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় শেষের দিকে। এখন কাঁচামরিচ আমি আগে থেকে ফালি করে রাখছি, আমি কাঁচামরিচ এইভাবে দিই, মানে তরকারিটা হয়ে আসলে আমি দিই, ভালো লাগে, একটা ঘ্রাণ আসে। তারপরে খাওয়ার সময় কাঁচামরিচটা ভাতের সাথে একটু ইয়ে করে খাইলে, মেখে খাইলে অনেক মজা লাগে, ভালোই লাগে। এখন ধনিয়া পাতা দিতেছি, এগুলো হচ্ছে আপনার ওই আমাদের নোয়াখালীতে বিলেতি ধনিয়া পাতা বলে আর কি। এখন কোথায় কি বলে আমি তো আর জানি না, কমেন্টে জানাবেন এগুলোর কি বলে। আমাদের নোয়াখালীতে বলে বিলেতি ধনিয়া পাতা। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অবশেষে রান্নাটা হইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা নতুন আছেন লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা দয়া করে ফুল ওয়াচ করে দিবেন। আমিও চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু পারি ফুল ওয়াশ করে দেওয়ার জন্য। তো দেখুন মাশাল্লাহ আমার তরকারিটার কালার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ